হচ্ছে শহীদদের নেতা। আমার থাকার কথা ছিল আজকে কবরে, আমি বেঁচে আছি। আলাদা করে সেল গঠন করে তাদের মর্যাদা দেওয়া থেকে শুরু করে রাষ্ট্রের সাথে তাদের জন্য কতটুকু করা যায়, তাদের পরিবারের জন্য কতটুকু করা যায়, সেই সেলটা পর্যন্ত এই ডাকসু আলাদাভাবে গঠন করবে। আমি শহীদ রুহানের বড় ভাই, ঠিক আছে। আমি আপনার কথাগুলো শুনে খুব খুশি পেলাম, একটু সাহস পেলাম। একটা কথাই বলবো যে ঢাকায় তাদেরকে জামিন দেওয়া হচ্ছে, যখন আমরা চাপ দিই তখন জামিন নাম মঞ্জুর করে, কিন্তু আসামি পালাই গেছে। শোনেন, আজকে আমি যে আজকে এখানে দাঁড়িয়ে আছি, জি জি, কিংবা এখানে কথা বলেছি, Of course. কিংবা আপনাদের সাথে পরিচয় হয়েছে, আমাদের উত্থান কোথা থেকে? সেই জুলাইয়ের রক্তকে ধারণ। ভাই আপনি যদি এই চেতনা ধারণ করেন আপনাকে আমি স্যালুট দিব। সেই চেতনা আসতে ভাই, এটা তো আসতেই যাবে। আমি যেদিন 5 আগস্টে যখন বলেছিলাম যে প্লিজ কেউ কাউকে ছেড়ে যেও না, এই ভিডিওটা হয়তো আপনি আমি দেখেছেন। দেখেছি, অবশ্যই দেখেছি। সেখানে বিশৃঙ্খল মানুষগুলো, উপস্থিত ছাত্র জনতাগুলো ঐক্যবদ্ধ হয়ে মাঠে নেমে সেখানে 5 জন শহীদ হয়ে গেছে। রাইট। সুতরাং স্বাস্থ্যকর অল টাইম হানিকম, সব সময় অল টাইম হেলদি লাইফ। আমি হচ্ছে শহীদদের নেতা। আমার থাকার কথা ছিল আজকে কবরে, আমি বেঁচে আছি। সুতরাং শহীদদের রক্ত এবং শহীদদের বিচারের জন্য 5 আগস্ট 6 আগস্ট পরবর্তী সময়ে বারংবার আমরা শহীদদের ধারণ করার চেষ্টা করেছি, শহীদদের পক্ষে কাজ করেছি, কথা বলেছি। সামনে ভালো করে ভাই এটা একটু নিন। সূচনা হয়েছে। এই ডাকসু বিগত সময়ে যারা শহীদ হয়েছে, যারা আহত হয়েছে, তাদের জন্য আলাদা করে সেল গঠন করে তাদের মর্যাদা দেওয়া থেকে শুরু করে রাষ্ট্রের সাথে তাদের জন্য কতটুকু করা যায়, তাদের পরিবারের জন্য কতটুকু করা যায়, সেই সেলটা পর্যন্ত এই ডাকসু আলাদাভাবে গঠন করবে ইনশাআল্লাহ। আমি শহীদ রুহানের বড় ভাই, ঠিক আছে। আমি আপনার কথাগুলো শুনে খুব খুশি পেলাম, একটু সাহস পেলাম। একটা কথাই বলবো যে ঢাকায়